আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আম দই লাচ্ছি বানিয়ে দেখাবো। এখন যেহেতু আমের সিজন চলছে, বাজার আম পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে খুব সহজে কীভাবে ঘরে আমের লাচ্ছি বানিয়ে পরিবারের সবার সাথে একসাথে খেতে পারবেন, আমি সেই সহজ পদ্ধতিটা আপনাদেরকে সাথে আজকে শেয়ার করতে এসেছি। তো আমার চ্যানেলে যারা নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে কাজে উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আপনাদের নতুন নতুন রেসিপি আমি উপহার দিতে পারবো। আমের লাচ্ছিটা আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের লাচ্ছি খেয়ে থাকেন, তবে আমের লাচ্ছিটা কারা কারা খেয়েছেন, কারা কারা খাননি, আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আমের লাচ্ছি বানানো খুবই সহজ এবং খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন, কথা না বাড়িয়ে রেসিপিটা A to Z আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন লাচ্ছিটা কতটা লোভনীয় হয়েছে, খেতে অতটাই মজা হয়েছিল। তো অনেক কথা বলে ফেললাম, চলুন রেসিপিটা এখন দেখে নেই। এখানে আমের লাচ্ছি বানানোর জন্য এখানে 250 গ্রামের মতো আমি টক দই নিয়েছি। এখানে 1 কাপের মতো ঠান্ডা গরুর দুধ, চাল দেওয়া গরুর দুধ, আর এখানে বড় একটি আম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। চিনি নিয়েছি 4 টেবিল চামচের মতো, আর গুঁড়া দুধ 1 টেবিল চামচের মতো। তো এখন আমি সমস্ত উপকরণগুলি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জগে আমি প্রথমে আমের টুকরাগুলি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমার ডিপে ছিল, তো তাই এখন বরফ আছে, তবে এই বরফ সহ যুক্ত টক দইটা দিলে আরও বেশি মজা হবে। ঠান্ডা লাচ্ছিটা আসলে ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি লিকুইড ঠান্ডা জাল করা ঠান্ডা দুধ, একটু ঘন করে জাল করে নিয়েছিলাম। আর এখন দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। যেহেতু টক দই, চিনিটা একটু বুঝে দিতে হবে, আর মিষ্টি যদি দই দিয়ে বানান তাহলে চিনিটা ওরকম বুঝে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা খুব ভালো করে করতে হবে, স্মুথ একটা টেক্সচার যাতে আসে ওরকম করে ব্লেন্ড করে নিতে হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য। আমের লাচ্ছি কাদের পছন্দ আমাকে জানাবেন। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখাচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। আমার তো অনেক মজা লেগেছে, বিশেষ করে আমার বাচ্চাদের খুব পছন্দ। আমি আমের সিজনে আমি প্রায় 2-3 দিন পর পরেই এই লাচ্ছিটা বানাই। আমার বাচ্চাদের খুব পছন্দ, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। এই গরমে আসলে এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। এখন আমি কিছু পেস্তা বাদাম কুচি উপরে একটু দিয়ে দিচ্ছি সাজিয়ে, সৌন্দর্যের জন্য। আবার খেতেও ভালো লাগবে, যখন আপনারা লাচ্ছিটা খাবেন তখন মুখে একটু বাদামের 1-2 পিস পড়বে, ভালো লাগবে খেতে। তো তৈরি হয়ে গেল আম লাচ্ছি, ম্যাঙ্গো লাচ্ছি। আশা করি এই ম্যাঙ্গো লাচ্ছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।